তো দেখেন আজকে থেকে আমরা যে টপিক শিখবো সেই টপিকটা হচ্ছে পেইড মার্কেটিং। সবাই আমার সাথে বলবেন আজকে থেকে আমরা কি শিখবো। আজকে থেকে আমরা পেইড মার্কেটিংটা খুব ভালো করে বেসিক টু অ্যাডভান্স লেভেল শিখবো। ওকে, তো আমরা তো একটা পেজে পোস্ট করতেই পারি, এগুলো নিয়ে তো আর কোনো কিছু বলার না। একটা পেজে পোস্ট করা ইজি। আর ফেসবুকের অ্যালগোরিদম বা রোবট কিভাবে কাজ করে এটা আপনি কিছুক্ষণ পরেই বুঝে যাবেন, এগুলো নিয়ে আলোচনা করার দরকার নাই। ডিসকাস অ্যাবাউট পেইড মার্কেটিং, হাউ পেইড মার্কেটিং ওয়ার্কস, এই বিষয়টা একটু জানার দরকার আছে। পেইড মার্কেটিং মানে হচ্ছে আপনি ফেসবুককে পেমেন্ট করবেন, ফেসবুককে কিছু টাকা পয়সা দিবেন, ফেসবুককে টাকা পয়সা দিলে ফেসবুক আপনার বিজ্ঞাপনটা মানুষকে দেখাবে। সবাইকে ক্লিয়ার? ফেসবুককে আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করে বলবেন যে ফেসবুক তুমি আমার বিজ্ঞাপনটা চিটাগাং এ দেখাও, ফেসবুক চিটাগাং এর মানুষকে দেখাবে। ফেসবুককে টাকা দিয়ে আপনি বলবেন ফেসবুক তুমি আমার বিজ্ঞাপন ইন্ডিয়ার মানুষকে দেখাও, ফেসবুক ইন্ডিয়ার মানুষকে দেখাবে। সবাই কি বিষয়টা বুঝতে পারলাম? ফেসবুক পেইড মার্কেটিং, পেইড মার্কেটিং এর বেনিফিটটা কি? পেইড মার্কেটিং এর বেনিফিট হচ্ছে প্রথমত আপনি মোর পিপলের কাছে রিচ করতে পারবেন। ফেসবুককে টাকা দিবেন, টাকা দিয়ে বলবেন যে আমার এটা আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে চাইছি। ফেসবুক আপনাকে হয়তোবা আমি একটা অ্যাপ্রক্সিমেট রেশিও বলি, মূলত $1 ফেসবুককে দিলে ফেসবুক হয়তো আপনার বিজ্ঞাপনটা 1000 থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে বলি 12,000 মানুষকে দেখাতে পারে। 1000 থেকে 12,000 মানুষকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বিজ্ঞাপন দেখাবে। তাহলে এটা কি একটা আমাদের জন্য বেনিফিট না, যে আমি টাকা দিলেই আমাকে মানুষের কাছে রিচ করাচ্ছে? এইটা হতে পারে পেইড মার্কেটিং এর একটা বেনিফিট। নাম্বার 2, আপনি পেইড মার্কেটিং এর মাধ্যমে টার্গেটেড অডিয়েন্সের কাছে যেতে পারবেন। টার্গেটেড কাস্টমার, অডিয়েন্সটা আমি পরে বলি। কাস্টমার, টার্গেটেড কাস্টমার বলতে যদি আমরা বলি যে আপনার একটা সানগ্লাস অথবা ওয়ালেট, ফ্যাশনেবল সানগ্লাস অথবা ফ্যাশনেবল ওয়ালেট আপনি বিক্রি করেন। এখন বলেন তো এই ফ্যাশনেবল সানগ্লাস অথবা ওয়ালেট কারা ক্রয় করতে পারে? বলেন, মানে এইচ বা কোন ক্যাটাগরির মানুষ এটা ক্রয় করতে পারে? সবাই বলবেন ভাই ফ্যাশনেবল জিনিস তো, এটা 18 বছরের ছেলে মেয়ে থেকে সর্বোচ্চ 35। এম আই রাইট? এতো কানিস ফাতেমা আমারটা একদম মিলে গেছে। যাই হোক, এখন কথা হচ্ছে আমরা যখন ফ্রি মার্কেটিং করি, ফ্রি মার্কেটিং করলে বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছে, গ্রুপে দেখা যাচ্ছে যে আমার চাচার বয়সী লোকও আছে, আমার বয়সী লোকও আছে, আমাদের থেকে ইয়ং ছেলে পেলে আছে। এখন ওই মার্কেটিংটা কি অ্যাভারেজ হয়ে যায় না বলেন? আপনি আপনার নিজের প্রোফাইল থেকে মার্কেটিং করতেছেন, প্রোফাইলে বাচ্চারা আছে, প্রোফাইলে মিড লেভেলের বয়সে আছে, প্রোফাইলে বৃদ্ধরা আছে। তো এই মার্কেটিংটা একটু কম ইফেক্টিভ, পেইড মার্কেটিংটা অনেক বেশি ভালো রেজাল্ট এনে দেয়। এখন টার্গেটেড কাস্টমার বলতে পেইড মার্কেটিংটা যেভাবে কাজ করে আমি তো প্র্যাকটিক্যালি দেখাবোই। আপনি যদি বলেন আপনার বিজ্ঞাপনটা শুধুমাত্র চিটাগাং সিটিতে দেখাবে, ঠিক আছে, এটা আপনি করতে পারবেন। ওকে, আপনি যদি বলেন আপনার বিজ্ঞাপনটা যারা 18 থেকে 35 বছরের আছে, আপনি বাড়িয়েও দিতে পারেন কমিয়েও দিতে পারেন, আপনি চিটাগাং সিটিতেও দিতে পারেন খুলনা সিটিতেও দিতে পারেন, সমস্যা নেই। 18 থেকে 35 বছরের যারা আছে আপনি তাদেরকে টার্গেট করবেন। এজ, শুধু এজ না, আপনি চাচ্ছেন 18 থেকে 35 বছর শুধুমাত্র মেল। আপনি এটা চাচ্ছেন যে না শুধু মেল না, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদেরকে বিজ্ঞাপন দেখাবেন। পেইড মার্কেটিংটা কিভাবে কাজ করে বেসিক কনসেপ্ট হলে কি পেয়েছেন? আর অনেক কিছু করা যায়, আপনি অবাক হয়ে যাবেন। ফেসবুক মার্কেটিংটা পরিপূর্ণভাবে আপনি করলে আপনি চিন্তা করুন ভাই এগুলো কিভাবে সম্ভব। সবাই ক্লিয়ার? ফেসবুক পেইড মার্কেটিং এর বেনিফিট কি?
নাম্বার ওয়ান বেনিফিট, আমি মোর পিপলের কাছে রিচ করতে পারতেছি, পৌঁছাতে পারতেছি। নাম্বার টু বেনিফিট, আমি টার্গেটেড কাস্টমারের কাছে আমার প্রোডাক্ট নিয়ে যেতে পারছি। সবাই ক্লিয়ার? ইয়েস অর নো বলেন। ওকে, সো এখন আমাদের পেইড মার্কেটিং এ যাওয়ার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। রিচ আর হচ্ছে এঙ্গেজমেন্ট, এই দুইটা সম্পর্কে আমরা প্রথমে জেনে নিব। রিচ কাকে বলে আপনারা কি জানেন? রিচ, আমি একটু ফেসবুকে চলে যাই, আমার ফেসবুকে চলে গিয়ে ফেসবুকে চলে আসলাম। পেজেসে গিয়ে আমি যে আমার যে কোনো একটা পেজেসে যাব। আমি আপনাদেরকে জাস্ট রিচ এবং এঙ্গেজমেন্টটা বোঝানোর চেষ্টা করব। ওকে, সো শুধুমাত্র ফেসবুক মার্কেটিংটাও যদি ভালো করে শিখেন, আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন, এটা নিয়ে অনেক দূর আগাতে পারবেন। মার্কেট প্লেসে হিউজ অ্যামাউন্টের কাজ পাওয়া যায়, প্রচুর কাজ আছে। আমি আমার পেজটাই দেখাই, আমার পেজ কোথায় গেল? ওকে, আমার পেজে অনেক লাইক ছিল। হ্যাঁ, আমার এর আগে আমার একটা আইডি ছিল, সো আনফরচুনেটলি গত বছর আমার আইডিটা ডিসেবল হয়ে যায়। অনেক কিছু ছিল ওই আইডিটাতে। হ্যাঁ, এটা তো আপনারা নতুন আইডি দেখতেছেন আমার, এই হচ্ছে বিষয়। সো অনেক পেজ ছিল, অনেক ফ্রেন্ড ছিল, অনেক কিছু হারিয়েছে। যাই হোক, আমি আপনাদেরকে রিচ এবং এঙ্গেজমেন্টটা বুঝাই না। তো এই যে আমার পেজ, তাই না? আমি যখন আমার পেজে আসলাম, দেখেন আমি এখানে একটা পোস্ট করছি। একটা পোস্ট করেছি না? দেখেন, করেছি। এই পোস্ট কতজন মানুষ দেখলো বলেন তো? কতজন মানুষের কাছে এই পোস্ট রিচ হয়েছে? সবাই। একশো 31 জন মানুষের কাছে রিচ হয়েছে, তার মানে 131 জন মানুষ দেখেছে। আর রিচ নিয়ে তো আর কারো কোনো প্রবলেম নাই, আছে? একটু আমাকে বলবেন, রিচ নিয়ে কারো কোনো প্রবলেম আছে? নাই। এঙ্গেজমেন্ট, এটা কি আমরা বুঝি? এই যে 10টা এঙ্গেজমেন্ট দেখাচ্ছে, বুঝি? এঙ্গেজমেন্ট, এই যে যে আমি পোস্ট করলাম, এই যে এই পোস্টে প্রায় 8 জন লাইক বা রিয়েক্ট করছে। তার মানে কি 8 জন মানুষ আমার এই পোস্টের সাথে লাইক অথবা রিয়েক্ট দিয়ে এঙ্গেজ হয়েছে। আমরা বলি না, এই তুমি অনুষ্ঠানের সাথে কিন্তু এঙ্গেজ হতে পারো, তুমি কিন্তু ওই বিষয়টার সাথে এঙ্গেজ হতে পারছো। এই যে 8 জন মানুষ এই পোস্টে রিয়েক্ট করে এঙ্গেজ হয়েছে, তো 8 জন হইলো, 10 হইলো কিভাবে? কেউ হয়তো বা আপনার এই পোস্টের মধ্যে ক্লিক করছে, ক্লিক করে এঙ্গেজ হয়েছে। কেউ হয়তো বা এই পোস্ট দেখার পরে আমাকে মেসেজ করছে, মেসেজ দিয়ে এঙ্গেজ হয়েছে। কেউ বা শেয়ার করতে পারে, কেউ কমেন্ট করতে পারে। তো এই যে লাইক করে এঙ্গেজ হওয়া, কমেন্ট করে এঙ্গেজ হওয়া, ক্লিক করে এঙ্গেজ হওয়া, শেয়ার করে এঙ্গেজ হওয়া, এগুলা সবগুলোর যোগফল মিলে এখানে এঙ্গেজমেন্টটা দেখাচ্ছে। তার মানে 10 জন মানুষ আমার এই পোস্টের সাথে অ্যাকশন করছে। সবাই কি এঙ্গেজমেন্ট সম্পর্কে ক্লিয়ার? সবাই একটু মেসেজ করে বলবেন। আমি কিন্তু পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। বলবেন একটু, হ্যাঁ? ইয়েস, আমরা এঙ্গেজমেন্ট সম্পর্কে ক্লিয়ার হলাম। সো আই হোপফুলি আপনারা সবাই এই দুইটা বিষয় সম্পর্কে ক্লিয়ার। তো এখন আমরা যখন একটা পেজে যাই, আপনারা দেখবেন, আপনারা যখন আপনাদের ফেসবুক পেজে কোনো একটা পোস্ট করবেন, আমি একটা পোস্ট করি, ঠিক আছে? হতে পারে প্রোডাক্ট, হতে পারে সার্ভিস, যা কিছুই হোক। আমি একটা কম্পিউটারের ছবি পোস্ট করি পেজে, এই যে ল্যাপটপ। ওকে, এই যে ল্যাপটপ পোস্ট করলাম, আমি এখানে হয়তো বা প্রোডাক্টের ডিসক্রিপশন লেখা থাকতো ল্যাপটপ, ঠিক আছে?
এখানে হয়তো প্রোডাক্ট ডেসক্রিপশন দেওয়া যেত। আমি আর কিছু দিলাম না, ঠিক আছে, সময় নেই। পোস্ট করলাম, তো এই যে যে পোস্ট করলাম, এই পোস্টটাকে কি বলা হয় সবাই একটু বলেন তো, এই পোস্টকে কি বলা হয় বলেন তো? এটা হচ্ছে অর্গানিক। অর্গানিক অর্গানিক ভাবে আমাদের কি কোনো রিচ হয়েছে দেখেন তো? হয়তোবা আমি যদি এই পেজে কিছু ইনভাইট করি, কিছু ইনভাইট যদি লাইক করে, ওরা হয়তোবা দুই একজন আমার এটা ফলো করতে পারে, তাই না? সবাই কি বিষয়টা ক্লিয়ার হলেন? কিন্তু আমার বৃহৎ একটা বড় বিজনেস, অনেক প্রোডাক্ট, অনেক এমপ্লয়ি, আমি হিউজ পরিমাণ সেলস চাচ্ছি, অনেক মানুষের কাছে আমার প্রোডাক্ট বা আমার প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা আমার ক্লায়েন্টের প্রোডাক্ট রিচ করতে চাচ্ছি। এখন আপনার যদি জিরো রিচ হয় বা 10টা 500টা বা 100টা রিচ হয়, এটা দিয়ে কি আপনার প্রতিষ্ঠান চলবে? সবাই আমাকে বলেন এটাই প্রোডাক্ট, মনে করেন এই ল্যাপটপটাই আপনার প্রোডাক্ট। একজন দুইজন পাঁচজন মানুষের কাছে যদি আপনি বিজ্ঞাপন দেখেন, আপনার কি হবে? একটু মেসেজ করবেন কাইন্ডলি। আমরা চাচ্ছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যেতে, আমরা চাচ্ছি টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছে যেতে। সো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছাতে হলে, টার্গেটেড মানুষের কাছে পৌঁছাতে হলে আমাদের কি করতে হবে? অলরেডি আলোচনা করছি, অলরেডি আলোচনা করা হয়েছে। বলেন আমাদের কি করতে হবে? আমাদের পেইড মার্কেটিং করতে হবে। ক্লিয়ার? ওকে। সো এই যে একটা ফেসবুকে যখন আমরা পোস্ট করি, এইখানে আমরা কি বোস্ট নামে একটা অপশন দেখতে পাই না? দেখেন, বোস্ট। বোস্ট আপনাদের কি আসছে? যারা আপনাদের পেজ করছেন, অনেকের হয়তো বা এখানে বোস্ট আনএভেলেবল আসতে পারে, অনেকের এখানে বোস্ট আনএভেলেবল আসতে পারে। এটা আসার পিছনে কিছু কারণ আছে, এটা আমি বুঝাবো, সমস্যা নাই। তো এই বুস্টের উপরে যখন আমি মাউস রাখতেছি, আমাকে কি বলতেছে দেখেন তো সবাই। এই বুস্টের উপরে যখন আমি মাউস রাখলাম, আমাকে কি বলে? সবাই একটু মেসেজ করে আমাকে বলবেন কি বলা হচ্ছে? গেট মোর পিপল টু সি এন্ড এঙ্গেজ উইথ ইউর পোস্ট। তুমি যদি মোর পিপলের কাছে তোমার পোস্টটাকে রিচ করতে চাও, মানুষকে তোমার এই পোস্টের সাথে এঙ্গেজমেন্ট করাতে চাও, তাহলে তুমি বুস্ট করো। ক্লিয়ার? আমরা বুস্টে ক্লিক করি, ঠিক আছে? বুস্টে ক্লিক করার পর কি হয় দেখি। ক্লিক করলাম, বুস্ট। ক্লিক করার পরে আমাদের কিছু বিষয় জানতে হবে। ফেসবুক বলতেছে যে আমি সবকিছু তাদের মানি কিনা। ফেসবুকের বিজ্ঞাপনের কিছু পলিসি আছে, অ্যাডভার্টাইজমেন্টের কিছু পলিসি আছে, এই পলিসি টলিসি আমরা মানি কিনা। সো মানতেই হবে, যেহেতু ওদের প্ল্যাটফর্ম। ওকে। এইখানে আসার পরে আমরা গোল, এটার কি কাজ, বাটনের কি কাজ, ঠিক আছে, অডিয়েন্সের কি কাজ, এই তিনটা বিষয় আজকে বুঝার চেষ্টা করব। সবাই ক্লিয়ার? আমাকে বলেন ক্লিয়ার কিনা। অটোমেটিকের কি কাজ, বাটনের কি কাজ, আমরা দেখব। সো একটা জিনিস আপনারা দেখবেন, আমরা যখন কোথাও বিজ্ঞাপন দিতে দেখি, ফেসবুকে যখন বিজ্ঞাপন দেখি, আপনারা এই স্পন্সরেড লেখাটা দেখতে পান না? সবাই স্পন্সর্ড এই লেখাটা দেখতে পারেন না? সো এটাও কিন্তু একটা বিজ্ঞাপনই হবে। সো মানুষ আমাদের বিজ্ঞাপনটা কিভাবে দেখবে বা কেমন দেখবে, ঠিক আছে, এটার প্রিভিউ দেখাচ্ছে, যে অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাড প্রিভিউ। মানুষের ডিভাইসে বিজ্ঞাপনটা গেলে দেখতে এমন দেখাবে। সবাই ক্লিয়ার? ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু আমাকে বলবেন। সো প্রথমে আমরা যেটা বুঝবো,
গোল, এই গোলের কাজ কি, মানে আপনার বিজ্ঞাপনের লক্ষ্য কি? ঠিক আছে, গোল। গোল মানে হচ্ছে এই বিজ্ঞাপনটা মানুষ যখন দেখবে, মানুষ কি আপনাকে কল করবে? মানুষ কি এই বিজ্ঞাপন দেখে আপনার পেজে মেসেজ করবে? মানুষ কি এই বিজ্ঞাপনটা দেখে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে? আমরা দেখি না বিভিন্ন সময় অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আমাদের ফোন নম্বর, ইমেল নিয়ে যাচ্ছেন, দেখেছেন কখনো? ওইটাকে বলে লিড। আমরা কখনো কখনো কোনো বিজ্ঞাপনে দেখি যে তাদেরকে মেসেজ করা যায়, আমরা করি না বলেন? আমরা কখনো কখনো কোনো বিজ্ঞাপন দেখে সরাসরি ওদের বিজ্ঞাপনে কল অপশন থাকে, কলে ক্লিক করে ওদেরকে কল করি, তাই না? সো অ্যাকচুয়ালি আপনি যে বিজ্ঞাপনটা দিবেন এইটার গোল কি হবে? যারা আপনার বিজ্ঞাপনটা দেখবে তারা কি আপনার পেজ থেকে নাম্বার নিয়ে সরাসরি আপনাকে কল করবে, নাকি আপনার পেজে মেসেজ করবে, নাকি আপনার একটা ওয়েবসাইট দিয়ে দিবেন, ওয়েবসাইটের লিংকে ক্লিক করবে? সো এই গোলগুলা কিভাবে সেট আপ করতে হয় পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তবে আপনারা একটু বলবেন আমাকে, আমরা কি গোল এটা বুঝতে পারলাম? সবাই একটু বলবেন, গোল এই বিষয়টা কি আমরা বুঝতে পারলাম? একটু আর্লি আমাকে একটু অ্যান্সার করবেন জুমের চ্যাটে। ওকে, ইয়েস। গোল, গোল, ওকে, গোল এখানে সেট করা যায়, বাট দিস ইজ নট আওয়ার ফাইনাল ডেস্টিনেশন। আমরা এখান থেকে কখনোই বুস্ট করব না, আমরা অ্যাডস ম্যানেজার থেকে বুস্ট করব একটা দুইটা ক্লাস করার পরে। সো গোলে ক্লিক করলে গোলটা ডিফল্ট ভাবে মেসেজ দেওয়া আছে, আপনি যদি এটাকে চেঞ্জ করে দিয়ে যদি বলেন মেসেজ না, শুধুমাত্র এঙ্গেজমেন্ট হবে, তো মানুষ দেখেন এখানে আর মেসেজের বাটনটা চলে যাবে, মেসেজের অপশনটা চলে গিয়ে অন্য অপশন চলে আসবে। আপনি যদি বলেন এঙ্গেজমেন্ট না, মানুষ আমাকে কল করবে, গেট মোর কলে ক্লিক করে আপনি এখানে নাম্বার দেওয়ার অপশন থাকবে, যে আপনি এখানে নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে, মানুষ আপনাকে এরপরে কল করবে। আমি ভাই গোল সেটআপে আপাতত না যাই, গোল সেটআপে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে মেসেজ, গেট মোর কলস না, আমরা চাচ্ছি গেট মোর মেসেজ। সিলেক্ট করলাম, সেভ করলাম, ওকে, মেসেজ সিলেক্ট করলাম, সেভ করলাম। এরপরে আমাদের বাটন কি থাকবে? বাটন, বাটনটা আমাদের সেন্ড মেসেজ বাটন থাকবে। সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, বর্তমানে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক তো একই প্রতিষ্ঠান, তাই না? সো এখানে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করা যায়, বাট আমরা হোয়াটসঅ্যাপের দিকে না যাই, সেন্ড মেসেজটা রাখি, মানুষ আমাকে দেখে মেসেজ করবে। সো আমরা গোল সম্পর্কে বুঝলাম, জাস্ট বেসিক আইডিয়া নেন, গোল সেটআপ করা যায় আর এখান থেকে বাটন সেটআপ করা যায়। ওকে, পরবর্তী অপশনে চলে যাই, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এটা বোঝার আপাতত দরকার নাই, আমরা একটু অ্যাডভান্স লেভেলের আলোচনা করতে গেলে স্পেশাল অ্যাড ক্যাটাগরি নিয়ে কথা বলবো। আগে বেসিক কনসেপ্ট গুলা ক্লিয়ার করি। এবার নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স। কি দেখা যাচ্ছে সবাই? একটু আমাকে বলবেন। অডিয়েন্স, হোয়াট ডু ইউ মিন বাই অডিয়েন্স? অডিয়েন্স বলতে আপনি কি বোঝেন? অডিয়েন্স বলতে কি বোঝেন আমাকে একটু বলবেন, একটু মেসেজ করতে পারেন। অডিয়েন্স বলতে কি বোঝেন আপনারা? অডিয়েন্স বলতে আপনি যাকে টার্গেট করে, যাদেরকে উদ্দেশ্য করে বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, তারাই হচ্ছে আপনার অডিয়েন্স। তো মনে করেন যে আপনি একটা বেবিদের সানগ্লাস বিক্রি করবেন, এখানে বেবিদের সানগ্লাস ক্রয় করার জন্য কাস্টমার কারা বলেন তো? মানে আমাদের যেই প্রোডাক্ট, সেই প্রোডাক্টের কাস্টমারদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দিতে হবে। তাই তো অনেকে বলছেন বেবিদের সানগ্লাস বেবিরা কিনবে না, অবশ্যই তাদের প্যারেন্টসরা কিনবে, তাই না? তো প্যারেন্টস, মোটামুটি একটা প্যারেন্টস কত বছর হতে পারে? হতে পারে আপনার 27 থেকে মোটামুটি 40 বছর পর্যন্ত।
হতে পারে, এই এজ আমরা দিতে পারি। এখন মনে করেন আপনি অনলাইনে প্রোডাক্ট বিক্রি করেন, পাশাপাশি আপনার ফিজিক্যাল শপ আছে ঢাকাতে। এখন আমি যদি চাই যে আমার ফিজিক্যাল শপে কাস্টমার আসুক, এখন যদি আমি চিটাগাঙে বিজ্ঞাপন দিই হবে? আমরা কিন্তু একটা বিষয় জানি যে ফেসবুক আমাদের থেকে টাকা নেবে মানুষের কাছে রিচ করালে। এখন আলতু ফালতু মানুষের কাছে কি রিচ করে আমাদের লাভ হবে, যারা আমার কাস্টমারের মধ্যেই পড়ে না? বলেন আমাদের লাভ হবে? যেমন ঢাকার বাইরে আমার কাস্টমার নেই, নাই থাকতে পারে, তো সেই ক্ষেত্রে তো আমার ঢাকার মানুষকে বিজ্ঞাপন দেখাতে হবে, তাই না? তো আপনি যাদেরকে বিজ্ঞাপন দেখাতে চাচ্ছেন তারাই হচ্ছে আপনার অডিয়েন্স। অডিয়েন্স সম্পর্কে আমরা সবাই ক্লিয়ার? একটু কাইন্ডলি আমাকে বলবেন ক্লিয়ার কিনা। সো এইখানে ক্রিয়েট নিউ নামে একটা অপশন আছে, যে নতুন একটা অডিয়েন্স এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। ক্রিয়েট নিউ, আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, যে নতুন নিজের মনের মতো কাস্টমাইজ করে একটা অডিয়েন্স তৈরি করা। ওকে, ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে অডিয়েন্স নেম, এখানে দেখেন অডিয়েন্সের নাম দেওয়া যায়। আপনি অডিয়েন্সের নাম যে কোনো নাম দিতে পারবেন। আমি যদি বলি আমার নাম দিতে পারবো, আমি যদি বলি আপনাদের নাম দিতে পারবো। এটা আসলে এটা এখন বোঝার দরকার নাই, জাস্ট আপনি এতটুকু বোঝেন অডিয়েন্স যে কোনো নামে দেওয়া যায়। তবে আমি একটু আমাদের যে অডিয়েন্সটাকে টার্গেট করব সেটার সাথে সামঞ্জস্য রেখে টার্গেট করি। আমাদের কম্পিউটার নিয়ে বিজ্ঞাপন, তো আমরা লিখলাম কম্পিউটার। ওকে, কম্পিউটার, কম্পিউটার মূলত কারা কিনতে পারে, এইচ আমি লিখে দিলাম 18 থেকে 45। আমি যেই লোকেশনে বিজ্ঞাপন দিব হোল বাংলাদেশ। এখন এটা না লেখা আমার নাম লিখলেও হতো, বাট আমি একটা হিন্ট দিলাম যে আমি কাদেরকে টার্গেট করতেছি। ওকে, কম্পিউটার কি শুধুমাত্র মেয়েরাই কিনে নাকি শুধু ছেলেরা কিনে বলেন তো? জেন্ডার টার্গেটিং, আপনি কাদের টার্গেট করবেন? মেয়েরা কিনে, ছেলেরা কিনে, নাকি ছেলে মেয়ে উভয় কিনে? অল। যদি এটা একটা মেয়েদের সানগ্লাস হইতো, ওমেন সিলেক্ট করতাম, তাই না? যদি ম্যানদের ওয়ালেট বা জিন্স হইতো তাহলে এটা ম্যান সিলেক্ট করতাম। যেহেতু কম্পিউটার ল্যাপটপ সবার জন্যই প্রযোজ্য, সেক্ষেত্রে অল। এখানে জেন্ডার বয়স টার্গেট করতে পারবেন 13 থেকে 65 বছর। কত বছর? 13 থেকে 65 বছর। তবে ফেসবুকের একটা আপডেট আসতেছে কিছু কান্ট্রির জন্য, মানে 18 বা 20 বছরের নিচে টার্গেট করা যাবে না, এমন একটা রুলস আসতেছে। এটা আমি রিসেন্ট নোটিশ পেয়েছি, এখন পর্যন্ত না, নেক্সট মান্থ থেকে সম্ভবত। তবে বাংলাদেশে এই রুলস নাই। হ্যাঁ, সো আপনি এখানে 13 থেকে 65 প্লাস টার্গেট করতে পারবেন। এখন ল্যাপটপ কম্পিউটার কেনে কত বছর? আমি যদি এখানে 13 থেকে 19 বছর দেয়, এটা কি যৌক্তিক হবে বলেন? যারা দেখবে তাদের বয়স 13 থেকে 19। এটা আমার মাইন্ড যেটা বলে মোটামুটি 45 পর্যন্ত স্মার্ট লেডি এন্ড স্মার্ট গায়ের যারা আছে, ভার্সিটির স্টুডেন্ট, মোটামুটি 18 থেকে 45 দিলে আমার কাছে বেশ মনে হচ্ছে। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? আমি দিলাম। আমি যদি বলি লোকেশন, লোকেশনটা হবে এখানে লোকেশন দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস ডিফল্ট ভাবে সেট করা। আমি যদি বলি না, লোকেশন ইউনাইটেড স্টেটস হবে না, লোকেশন হবে বাংলাদেশ, আপনি লোকেশনে গিয়ে বাংলাদেশ লেখেন। বাংলাদেশ, বাংলাদেশ, এই যে বাংলাদেশ কান্ট্রি। সো বাংলাদেশের মানুষরা বিজ্ঞাপন দেখবে, বাংলাদেশের মানচিত্র সহকারে চলে আসবে। আসছে দেখেন তো, আসছে কিনা সবাই? এখন আমাকে অনেকেই বলতে পারেন ভাই আমার তো সারা বাংলাদেশে না, আমি তো বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতেও বিজনেস করি। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন ভাই একসাথে 2টা বা 3টা কান্ট্রি কি টার্গেট করা যাবে না, এই লোকেশন আপনি ইন্ডিয়া লিখে দেন, তাহলে ইন্ডিয়ার মানুষও আপনার
বিজ্ঞাপনগুলো দেখবে। এখন বলেন এই টার্গেটিংটা কি আমাদের ফ্রি মার্কেটিং এ ছিল? ওই গ্রুপে পোস্ট করে দেওয়া, পেজে পোস্ট করে দেওয়া ছিল? ছিল কিনা? ছিল না, বাট পেইড মার্কেটিং এ করা যাচ্ছে। এটাই কিন্তু টার্গেট করতেছি না। আপনি যদি বলেন যে পাকিস্তান টার্গেট করবেন এর সাথে, ঠিক আছে, তো আমাকে বলতেছে বাংলাদেশ আর ইন্ডিয়াতে পোটেনশিয়াল রিচ, এই যে এখানে পোটেনশিয়াল রিচ বলতে 18 থেকে 45 বছরের মানুষ আছে প্রায় 33689। 33689 9 হইলে তাহলে কত হয়? প্রায় 38 কোটি, তাই না? বুঝতে পারছি? আমি যদি এখান থেকে একটু বয়সটা বাড়াই দেই, বয়স 45 থেকে 65 করে দেই, পোটেনশিয়াল রিচটা কি বেড়ে গেল না? 42 কোটি হয়ে গেল না? বিষয়টা কি মাথায় ক্যাচ করতে পারছেন আপনারা? আমি যদি বয়সটা কমাই দেই 18 থেকে 50, ওই পোটেনশিয়াল রিচটাও কমে যাবে। এই যে মানুষের সঙ্গে কমে যাচ্ছে। ক্লিয়ার 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 কিনা? এটাকে জুম আউট করেন। বিজ্ঞাপন যাবে হচ্ছে ইন্ডিয়াতে, বিজ্ঞাপন যাবে হচ্ছে বাংলাদেশে। ওকে, আমি যদি বলি ইন্ডিয়াতে প্রয়োজন নাই, ইন্ডিয়া আপনি এখান থেকে কেটে দেন, এই যে ক্রসে ক্লিক করে কেটে দেন, 39 কোটি থেকে কমে যাবে। ওকে, কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন কত হয়েছে বলেন তো? সংখ্যা ছিল 9টা, হয়ে গেছে 8টা, 4,30,00,000। সো এই যে অডিয়েন্স কমা বা বাড়ার ব্যাপারটা কি আমরা মাথায় ক্যাচ করতে পারছি সবাই? সবাই একটু আমাকে মেসেজ করে বলবেন ফুললি ক্যাচ করতে পারছেন। সো আমি বাংলাদেশ টার্গেট করব না, আমি বলতেছি টার্গেট করব শুধুমাত্র ঢাকা। সো ঢাকা সার্চ করলে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের ভিতরে ঢাকা ডিভিশন, তার ভিতরে ঢাকা সিটি, এটা দিবেন, ঠিক আছে? বাংলাদেশের ভিতরে ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশনের ভিতরে ঢাকা সিটি। ওকে, আমি সিটিটাকে টার্গেট করলাম। এখন কতজন হইলো দেখেন তো, কত হয়েছে? অনেক কমে গেল না? কমার কারণটা কি বলেন তো? আমি যে ভাই লোকেশন কমাই দিছি, সবাইকে কি আমি বিষয়টা বোঝাতে পারলাম? বলেন। বুঝতে পারলাম? আপনি যদি বলেন ঢাকার পাশাপাশি আপনি চিটাগাং, আপনি হচ্ছে রাজশাহী টার্গেট করবেন, ঠিক আছে? মানে একাধিক সিটি, একাধিক কান্ট্রি টার্গেট করা যাবে। একটা বিষয় দেখেন, বাংলাদেশের ভিতরে চিটাগাং ডিভিশন বললে পার্বত্য, রাঙামাটি, তারপর হচ্ছে আপনার আরো যে যে জেলাগুলো আছে সেগুলো চলে যাবে। আমরা কি ডিভিশন কালেক্ট, আমি চাচ্ছি হচ্ছে সিটি টার্গেট করতে। সিটি টার্গেট করলে আপনার এটা সিলেক্ট করা ঠিক হবে? বলেন কোনটা সিলেক্ট করা ঠিক হবে বলেন তো? 1 নম্বর উপরেরটা নাকি 2 নম্বর নিচেরটা? উপরেরটা টার্গেট করলে সম্পূর্ণ ডিভিশন, 2 নম্বরটা টার্গেট করলে শুধুমাত্র সিটি। ওকে, আমি সিটি টার্গেট করলাম। ওকে, চাইলে আপনি খুলনা, রাজশাহী এই লোকেশনে ক্লিক করে করে টার্গেট করতে পারবেন। যেহেতু আমরা একদম বেসিক লেভেলের আছি, মাথায় বিষয়গুলো ক্লিয়ার করি, এর থেকে বেশি পেন মাথায় আপাতত নেওয়ার প্রয়োজন নাই। এখন আমি যদি একটু রিভিউ করি, আমি টার্গেট করলাম 18 থেকে 50 বছর যারা এই 2টা লোকেশনে বাস করে, তাদের সংখ্যা হচ্ছে প্রায় 2,30,00,000। ওকে, এখন চিটাগাং সিটিতে মানুষ বেশি বাস করে নাকি ঢাকা সিটিতে মানুষ বেশি বাস করে? সবাই লজিক্যালি জানেন ঢাকার ডেনসিটি বেশি, জনসংখ্যা বেশি, তাই না? তো দেখেন টোটাল 2টা সিটি মিলে আমার আছে 2,30,00,000। আমি যদি চিটাগাং সিটিকে বাদ দেই কত কমতে পারে বলেন তো?
আমি যদি চিটাগাং সিটিতে বাদ দিই কত কমতে পারে? মজার একটা বিষয় দেখেন, সম্পূর্ণ চিটাগাং সিটিকে বাদ দিলে খুব বেশি একটা কমে না, মাত্র 30 লাখ। তার মানে ঢাকা যে ডেনসিটি বেশি, এটা ফেসবুকে কি প্রমাণ করে দিল না? বলেন, প্রমাণ করছে? ফেসবুক এক্সাক্ট রেজাল্টই দেয়, বুঝতে পারছেন? তো আমি চিটাগাং না দিয়ে, চিটাগাং এর কেউ আছেন ক্লাসে? চিটাগাং, চিটাগাং ডিভিশন, চিটাগাং ডিভিশন, চিটাগাং ডিভিশন না, আমরা চিটাগাং সিটি খুঁজতেছি। চিটাগাং আছেন না? কানেই যাবো, ওকে। সিটি, ওকে ওকে, নাইস। এখন এই যে 18 থেকে 50 বছরের যাদেরকে টার্গেট করলাম, সবাই কি আমাদের কাস্টমার? এই 2,30,00,000? এরা এই লোকেশনে বাস করে, বাট আদৌ এই প্রোডাক্টটা নিয়ে তাদের ইন্টারেস্ট আছে কিনা, তাদের আগ্রহ আছে কিনা, এটা আমাদের জানতে হবে না? ইন্টারেস্ট বা আগ্রহ আছে কিনা, বলেন। সো আমরা যদি চাই এই 2,30,00,000 মানুষের কাছে বিজ্ঞাপন দিব না, শুধুমাত্র যাদের কম্পিউটার ল্যাপটপ নিয়ে ইন্টারেস্ট আছে তাদেরকে টার্গেট করেই বিজ্ঞাপন দিব, এবং ফেসবুক তাদের কাছে বিজ্ঞাপন পাঠাবে। সবাই কি বিষয়টা ক্লিয়ার? আপনাদের বিষয়টা চিন্তা করি, আমি তো ড্রিমল্যান্ড টাইটান সফটওয়্যার মার্কেটিং গুলো করি। সো দেখেন, আপনারা যে এই যে ফ্রিল্যান্সিং কোর্স, ঠিক আছে, বা আপনারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন, এটা আমি কিভাবে বুঝলাম? আপনাদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দিয়েছি, বিজ্ঞাপন দেখেছেন, এখানে অ্যাডমিশন নিয়েছেন, এবং অ্যাডমিশন নিয়ে বোকামি করছেন, নাকি আপনারা ভালো ডিসিশন নিয়েছেন? বলেন, বিপদে পড়ে গেছেন, তাই না? ওকে, যাই হোক, তো এখনো আমাদের এই ইন্টারেস্ট টার্গেট করতে পারবো, যে একটা মানুষের ইন্টারেস্ট আছে কিনা, অথবা একটা মানুষ এই প্রোডাক্ট সম্পর্কে আগ্রহ আছে কিনা। ওকে, তো এটা করার জন্য যেটা করতে হবে আমাদের, আমরা এই ব্রাউজ দেখতে পাচ্ছি সবাই, সবাই বলেন ব্রাউজ লেখা দেখতে পাচ্ছি? ব্রাউজ, ব্রাউজ লেখা দেখতে পাচ্ছেন কিনা? ব্রাউজে ক্লিক করলে অনেকগুলা সেগমেন্ট আসবে, ডিটেইল টার্গেটিং এর অপশন, ঠিক আছে? ডিটেইল টার্গেটিং এ এসে ব্রাউজে ক্লিক করলে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই তিনটা বিষয় আমরা বোঝার চেষ্টা করব। কি কি বলেন তো? ডেমোগ্রাফিক্স, সো এই ডেমোগ্রাফিক সেকশন থেকে আপনি যে তথ্যগুলা পাবেন, ওই যে আমরা 4,30,000 4,30,00,000 মানুষকে টার্গেট করলাম না, 2,30,00,000। তা আপনি যদি বলেন 2,30,00,000 মধ্যে যারা শুধু ম্যারিড পার্সন আছে তাদের কাছে বিজ্ঞাপন পাঠাবো, তো সেখান থেকে হয়তো ম্যারিড পার্সন কত হবে, 50 লাখ, 60 লাখ, এদের টার্গেট করা যাবে। যদি বলেন ওই 2,30,00,000 যারা আছে তাদের মধ্যে শুধুমাত্র ইউনিভার্সিটিতে পড়ে যারা, তাদের কাছে বিজ্ঞাপন পাঠাবো, পাঠানো পসিবল, সেখান থেকে হয়তো বা 30 বা 35 লাখ মানুষ বের হবে। অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই ডেমোগ্রাফিক সেকশন থেকে আপনি খুঁজে পাবেন একটা মানুষের পার্সোনাল ইনফরমেশন, তার এডুকেশন কি, সে স্কুলে পড়ে, কলেজে পড়ে, নাকি ইউনিভার্সিটিতে পড়ে, এডুকেশন লেভেল এখান থেকে নিতে পারবেন। এই যে দেখেন, স্কুলের ছেলে মেয়েদের কাছে পাঠানো চাইলে ইন স্কুল, হাই স্কুলের স্টুডেন্টদের কাছে পাঠাতে চাইলে হাই স্কুল, যারা প্রফেসর আপনার পিএইচডি করা, বা এগুলো সব অপশন এখানে আছে, এগুলো আমরা পরবর্তীতে নিয়ে কাজ করব। ওকে, আপনি যদি বলেন যে ভাই এইভাবে না, আমরা এডুকেশন দিয়ে না, আমরা চাচ্ছি ফিনান্সিয়াল, ফিনান্সিয়াল ইনফরমেশন গুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য না, ওকে, এটা ইউএস ওই সকল কান্ট্রিদের জন্য। লাইফ ইভেন্ট, লাইফ ইভেন্ট বলতে একটা মানুষের অ্যানিভার্সারি কবে,
আপনার যদি একটা ওয়েডিং রিলেটেড বিজনেস থাকে, আমরা ওয়েডিং রিলেটেড বিজনেস বুঝি, ইভেন্ট ম্যানেজমেন্ট, যারা বিভিন্ন অ্যানিভার্সারির জন্য অনুষ্ঠান অ্যারেঞ্জ করে, যারা বার্থডের জন্য অনুষ্ঠান অ্যারেঞ্জ করে, বা যারা আপনার বিবাহের জন্য আপনার অনুষ্ঠান অ্যারেঞ্জ করে, ওদের কাস্টমার কারা? ওদের কাস্টমার হতে পারে যাদের নেক্সট অ্যানিভার্সারি আছে, অথবা যাদের ফিউচারে বার্থডে আছে, তারাই তো, তাই না? তো আপনি যদি চান যে যাদের অ্যানিভার্সারি সামনে, যে অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ, যাদের 30 দিনের মধ্যে অ্যানিভার্সারি হবে, তাদেরকে টার্গেট করতে পারবেন। ওই যে 2,30,00,000, সেখান থেকে হয়তো আপনার এই 30 দিনের মধ্যে অ্যানিভার্সারি হয়তো আপনার 2 লাখ বা 1 লাখ মানুষ বের হতে পারে। যাদের অ্যানিভার্সারি 31 থেকে 60 দিনের মধ্যে, সেটাও খুঁজে পাবেন। অথবা যারা ফ্যামিলি থেকে দূরে আছে, তাদেরকে বিজ্ঞাপন দেখাতে পারবেন। অথবা যাদের বার্থডে, ঠিক আছে, আপকামিং বার্থডে, অথবা এই মাসে যাদের বার্থডে, এপ্রিল, তাদেরকে এপ্রিলে বিজ্ঞাপন দেখাবেন। যাদের জুনে, তাদেরকে জুনে বিজ্ঞাপন দেখাবেন। বা কে কোন প্রতিষ্ঠানে চাকরি করে, বা কে কোন পজিশনে আছে, এভরিথিং এই ডেমোগ্রাফিক সেকশন থেকে টার্গেট করা যাবে। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে একটু বলবেন। আমি যদি বলি এখান থেকে শুধুমাত্র যারা কলেজে পড়াশোনা করে সিলেক্ট করলাম, ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর 2,30,00,000 থেকে কম হলো কেন বলতে পারবেন? 8,50,000 হয়ে গেছে একটা কারণেই, আমি ভাই শুধুমাত্র এই যে কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের টার্গেট করছি। বুঝাতে পারলাম? এখন যদি বলি না, কলেজের সাথে তো ভাইয়া বিভিন্ন বিভিন্ন কর্পোরেট জব যারা করে তারাও তো কিনতে পারে। হ্যাঁ, লজিক ঠিক আছে, আপনি চাইলে এখানে আরো অ্যাড করতে পারবেন। ব্রাউজে গিয়ে আপনি এডুকেশনে গিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে ভাই শুধু কি কলেজের স্টুডেন্ট, যারা হচ্ছে আপনার মাস্টার ডিগ্রি করছে তারাও তো নিতে পারে। লজিক্যাল, সিলেক্ট করেন। বা বিশেষ করে যেটা প্রফেশনাল ডিগ্রি নেয়, বিবিএ, এমবিএ, ল, কম্পিউটার সায়েন্স, তারাও তো কম্পিউটারের প্রতি ইন্টারেস্ট হতে পারে। সিলেক্ট করে দিলাম, ব্যাকে গেলাম। এখন আবার বাড়লো কেন? 8 লাখ থেকে 16 লাখ হলো কেন? ওই যে আমি অডিয়েন্সটা একটু বড় করে দিয়েছি, স্কুল কলেজের পাশাপাশি আরো টার্গেট করছি। তো ডেমোগ্রাফি থেকে কি পাওয়া যায়? আমরা কি ক্লিয়ার হলাম? বলেন। ক্লিয়ার হলাম? ওকে, এরপরে ইন্টারেস্ট। একটা মানুষের বার্গার নিয়ে ইন্টারেস্ট আছে কিনা, একটা মানুষের, আচ্ছা আমি একটু 30 সেকেন্ডের জন্য একটু বিরতিতে যাচ্ছি, একটু সবাই থাকবেন, হ্যাঁ, বেশি না, 30 সেকেন্ড। ওকে, ওকে। একটা মানুষের যদি এন্টারটেইনমেন্ট নিয়ে ইন্টারেস্ট থাকে, যেমন মুভি দেখতে ভালোবাসে, তাদেরকে মুভির বিজ্ঞাপন দেখাবেন। বিভিন্ন পার্কে যেতে ভালোবাসে, তাদেরকে পার্কের বা রিসোর্টের বিজ্ঞাপন দেখাবেন। এন্টারটেইনমেন্ট, যাদের এন্টারটেইনমেন্ট নিয়ে, যারা গেমস ভালোবাসে তাদের গেমসের বিজ্ঞাপন, যারা হচ্ছে মুভি দেখতে ভালোবাসে, মিউজিক দেখতে ভালোবাসে, এইভাবে টার্গেট করে করে বিজ্ঞাপন দেওয়া যায়। এটা বেসিক লেভেলের টার্গেট। আপনি আরো এমন টার্গেট দেখবেন, দেখলে আপনার মাথা ঘুরে যাবে। ওকে, তো ইন্টারেস্টে কি পাওয়া যায় আমরা কি বুঝতে পারলাম? বলেন, ইন্টারেস্টে কোন বিষয়গুলো পাওয়া যায়, এটা কি সবাই ক্লিয়ার হলেন? জাস্ট বুঝান, বেশি বোঝার প্রয়োজন নাই, এগুলা নিয়ে আরো অনেক ক্লাস হবে। এরপর একটা অপশন আছে বিহেভিয়ার সেকশন। বিহেভিয়ার বলতে যারা ফেসবুক ব্যবহার করে, কে স্যামসাং মোবাইল ব্যবহার করে, স্যামসাং মোবাইল যারা ব্যবহার করে শুধু তাদেরকে বিজ্ঞাপন দেখাতে পারবেন। কে ক্রোম ব্রাউজার ব্যবহার করে, ক্রোম ব্রাউজার যারা ব্যবহার করে শুধু তাদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দেখাতে পারবেন। যারা 6 মাস আগের পুরাতন মোবাইল ফোন ব্যবহার করে, নাকি 3 বছর আগের ফোন ব্যবহার করে, এই যে দেখেন, এই সব সেকশন গুলা বিহেভিয়ার থেকে পাবেন। মানে একটা মানুষ ফেসবুকে আসার পরে
সে কোন ব্রাউজার ব্যবহার করতেছে, কোন ডিভাইস ব্যবহার করতেছে, কতদিন যাবত ব্যবহার করতেছে, সবকিছু এখান থেকে পাবেন। ওকে, এই যে দেখেন আমি জাস্ট মোবাইল ডিভাইস ইউজারে ক্লিক করে এখান থেকে দেখেন যেটা অ্যান্ড্রয়েড ডিভাইস 360 ডিগ্রি ব্যবহার করে তাদের কাছে পাঠাইতে পারবেন। ঠিক আছে, তারপর যদি দেখি অল ডিভাইস বাই ব্র্যান্ড, যারা হচ্ছে এসটিসি ব্র্যান্ড ব্যবহার করে, যারা মটোরোলা ব্যবহার করে, স্যামসাং যারা ব্যবহার করে, সনি, এলজি। ঠিক আছে, ওকে, বুঝাতে পারলাম? ওপো, জেডটি, কত কত কিছু দেখছেন। ওকে, মোবাইল ডিভাইস ইউজ টাইম, এটাতে ক্লিক করলে 1 থেকে 3 মাসের মোবাইল যারা ব্যবহার করে, ঠিক আছে, যে একটা কথা বলে ফেলাম, হ্যাঁ, 10 থেকে 12 মাসের আগের মোবাইল যারা ব্যবহার করে, ঠিক আছে, 25 মাস আগের মোবাইল যারা ব্যবহার করে, তাদেরকে বিজ্ঞাপন দেখানো যাবে। সো মোটামুটি বেসিক কনসেপ্ট কি আমাদের হলো যে আমরা এই ডেমোগ্রাফি থেকে কি টার্গেট করতে পারবো, ইন্টারেস্ট থেকে কি টার্গেট করতে পারবো, বিহেভিয়ার থেকে কি টার্গেট করতে পারবো। আমরা কি সবাই ক্লিয়ার হতে পারলাম? দিস ইজ বেসিক লেভেল টার্গেটিং ফর কনসেপ্ট। আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এর থেকে বেশি কিছু না। আপনি এই অডিয়েন্সটাকে চাইলে সেভ করতে পারবেন যে আমরা যে অডিয়েন্সটাকে টার্গেট করলাম যে এদের কাছে বিজ্ঞাপন যাবে, কাদের কাছে? যাদের বয়স হচ্ছে 18 থেকে 50, যারা চিটাগাং ঢাকাতে বসবাস করে এবং যারা কলেজে মাস্টার ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি নিয়ে আছে। সেভ অডিয়েন্সে ক্লিক করব। সেভ অডিয়েন্সে ক্লিক করার পরে ওকে, সেভ অডিয়েন্সে ক্লিক করার পরে এখান থেকে আপনি কতদিন বিজ্ঞাপন চালাবেন, ওকে, কত টাকার বিজ্ঞাপন দিবেন, এখান থেকে সিলেক্ট করে বুস্টে ক্লিক করলে এটা বুস্ট হয়ে যাবে। বাট আমরা এই যে টাকা পয়সা কত দিব, কত দিন ফিক্স করব, ঠিক আছে, এগুলা নিয়ে আপাতত এখন মাথা ঘামানোর কোনো কারণ নাই। আমরা এগুলা নিয়ে পরবর্তী ক্লাসে ক্লিয়ার হব। আমি কি সবাইকে বোঝাতে পারলাম? বলেন বোঝাতে পারলাম কিনা? আপাতত বুঝেন, মানে বেসিক লেভেলের টার্গেটিংটা যে করা যায় এটা বুঝেন। ঠিক আছে, এখন আপনারা যেটা করবেন, আমি যা যা দেখাইলাম ঠিক তাই করবেন। এখন অনেকে বলতে পারেন ভাই এখানে যদি অ্যামাউন্ট দেই তাহলে কি আমার টাকা কেটে নেবে, এখানে কতদিন ডেট দিব, কিভাবে করবে, এগুলো কিচ্ছু দেখার দরকার নেই, কিচ্ছু আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই। যা যা দেখিয়েছি শুধুমাত্র আপনারা সেটাই অতটুকুই প্র্যাকটিস করেন। আর এই ক্লাস আপনি 2বার অথবা 3বার রিভিউ করেন। আমি জাস্ট পেড মার্কেটিং এর একটা কনসেপ্ট তৈরি করলাম, আমি কিন্তু আপনাদেরকে কিছু এই ক্লাসে শিখাই নাই। সবাই কি ক্লিয়ার? বলেন ক্লিয়ার হলেন কিনা? অনেকের অনেক প্রশ্ন আছে আমি জানি, সব প্রশ্ন থাকলে আজকের ক্লাসে করা যাবে না, কারণ এমন কিছু কোয়েশ্চেন করবেন যে কোয়েশ্চেনে আমি অন্যদিকে চলে যাব। সো ফেসবুক মার্কেটিং এর 2টা ক্লাস করেন, 2টা ক্লাস করার পরে আপনি প্রশ্ন করতে আসেন। এর আগে প্রশ্ন করতে গেলে আপনার প্রশ্ন আমি বুঝবো না, আপনি আমার উত্তর বুঝবেন না। আমি কি সবাইকে বোঝাতে পারলাম? ফেসবুক মার্কেটিং নিয়ে অনেকগুলো ক্লাস হবে, 8টা 9টা 10টা ক্লাসও চলে যেতে পারে। ঠিক আছে, যেই বিষয়গুলো আজকে দেখলেন এই বিষয়গুলো পরবর্তী ক্লাসও দেখবেন। কি করা উচিত, কি দেওয়া উচিত, কত টাকা দেওয়া উচিত, কত টাকা দেওয়া উচিত না, এভরিথিং এভরিথিং আপনারা পেয়ে যাবেন। সবাই ক্লিয়ার? নেক্সট ক্লাস কবে আপনাদের বলেন তো? একদিন গ্যাপ। সো আমি দেখেছি অনেকে আপনারা পেজ তৈরি করে হোমওয়ার্ক দিয়েছেন, দ্যাটস গ্রেট, আমার খুব ভালো লেগেছে যে অনেকে হোমওয়ার্ক করেছেন। আর আজকের হোমওয়ার্ক আমি যা যা দেখালাম ঠিক তাই আপনারা করবেন। সবাই ক্লিয়ার? তবে আপনারা একটা বিষয় দেখবেন যে বুস্ট একবার করতে গিয়ে হয়তো আপনারা একটা প্রবলেম ফেস করবেন, বুস্ট আনএভেলেবল, এই প্রবলেমটা আপনারা অনেকে পাবেন। ওই যে বুস্টের ওই জায়গাতে এই প্রবলেমটা পাবেন। সো এই প্রবলেমটা যদি আসে আমাকে কল করার দরকার নেই, আমাকে মেসেজ করার দরকার নেই। আমি জানি এই প্রবলেমটা অনেকের হবে। এই প্রবলেমটা যদি হয় পরবর্তী ক্লাসে আপনি জয়েন করেন, এই প্রবলেমটা কিভাবে ওভারকাম করব, কিভাবে ঠিক করব, আমি পরবর্তী ক্লাসে এই প্রবলেমের
সলিউশনটা দিয়ে দিব। সবাই ক্লিয়ার? একটু আমাকে মেসেজ করে বলবেন যে সবাই ক্লিয়ার হলাম কিনা। সো ক্লিয়ার হলে হোমওয়ার্ক। যা যা দেখালাম ঠিক তাই করবেন। ক্যানভা নিয়ে কি কারো প্রবলেম আছে? আমি মনে একটা দুটো অভিযোগ পাইছি যে ক্যানভা কাজ করতেছে না, এমন কি প্রবলেম আছে কারো? আমি একদিন দুই দিন একটু সময় লাগবে আমার, আমি আপনাদের গ্রুপে নতুন একটা ক্যানভার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিব, যে নতুন ক্যানভার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা কাজ করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। আগামী ক্লাসে আমরা যেটা করব, আগামী ক্লাসে আমরা ফেসবুক মার্কেটিং এর আরো নতুন বিষয়গুলো শিখবো। তো এই পর্যন্ত সবাই ইনশাল্লাহ ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, যাদের ওকে, থ্যাংক ইউ সবাই।